আমরা ছিলাম কোথায় জানো? গত ক্লাস শুধু আমাদের সোশ্যাল মিডিয়ার প্রোফাইলগুলো এবং ব্র্যান্ডিং বিষয়ে কিছু আলোচনা করছিলাম। আজকে আমাদের একটা পার্ট রয়েছে ব্র্যান্ডিংয়েরই, আজকেই শেষ হয়ে যাবে, ব্র্যান্ডিং বেশি নাই টপিক। গুগল মাই বিজনেস আমাদের একটা অ্যাকাউন্ট খুলতে হবে। গুগল মাই বিজনেস কোনটা? ওই গুগলে সার্চ করার পরে যে ডান পাশে যে একটা ফিচার আসে, যেটা ওইটি হচ্ছে গুগল মাই বিজনেস দিয়ে করতে হয়। ওইটাকে আমরা বলতে পারি গুগল লিস্ট। এইটা কীভাবে করতে হয় আমরা এইটা আজকে দেখবো কীরকমের। গুগলে সার্চ করার পর এই যে ডান সাইডে যে ফিচারটা, আমি অন্যটা সিং দিয়ে দেখে, এই যে এই ফিচারটা আমরা কীভাবে আনবো? প্রথমত আমাদের অ্যাকাউন্ট খোলার পরে এখানে যত যা ইনফরমেশন আছে সব সাবমিট করার পর আমাদের কত 1 মাস বা 1.5 মাসও সময় লাগতে পারে এটা ভেরিফাই হইতে আর কি। ভেরিফাই হওয়ার পর তারপর সার্চ বারে আসবে আর কি। এখানে এই যে একটা আছে না ব্লুটিক, এই ব্লুটিকটা আসবে এখানে, বা এখানে লেখাই আসবে আনভেরিফাইড, মানে যতক্ষণে ভেরিফাই না হইবে। তারপর ভেরিফাই হওয়ার জন্য কিছু মানে ক্রাইটেরিয়া আছে, যেমন তোমার অ্যাকাউন্টে থাকতে হবে, একটা লোগো থাকতে হবে, ব্যানার থাকতে হবে, বিজনেস রিলেটেড একটা শর্ট ভিডিও যদি থাকে। শর্ট ভিডিও বলতে ক্যানভা দিয়েও তৈরি করা যায়। ক্যানভায় শর্ট ভিডিও অপশন আছে অনেকগুলো, 30 সেকেন্ড বা 1 মিনিট একটা ভিডিও করে জাস্ট আপলোড দিয়ে দেবা, তাইলে কি মানে খুব তাড়াতাড়ি আর কি অ্যাপ্রুভ হওয়ার চান্স থাকে। আর গুগল ম্যাপে লোকেশনটা ঠিক করবা, মানে এইটা ঠিক হইলে গুগল ম্যাপে লোকেশনটা এসে যায়। তো এই বিষয়টা কেমনে করতে হবে? আচ্ছা, কারো আছে একটা স্ক্রিন শেয়ার দেওয়া লাগছে, তো আমার অলরেডি করা, তো কারো একটা স্ক্রিন শেয়ার দাও। গুগল মাই বিজনেসের অ্যাকাউন্ট যার নাই আর কি, তার নেট স্পিড ভালো আছে, ওইটা শেয়ার দিয়ে দাও। একজন শেয়ার দাও। কই বাইজিতের করা আছে? বাইজিত বা এই গুগল মাই বিজনেসে অ্যাকাউন্ট নাই কার কার? আচ্ছা আমার নাই এখন। আমার নাই। আচ্ছা, যেহেতু এই নেট ভালো আছে, নেট আমার নেট ভালো আছে, হ্যাঁ। আচ্ছা, শেয়ার দিছো কি এইটা? আমি আচ্ছা, ইয়ে করো, নতুন ট্যাবে যাও, নতুন ট্যাবে যাও। স্ক্রিন সবাই দেখতে আসছো তো সবাই? হ্যাঁ হ্যাঁ দেখা যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে সার্চ করো গুগল মাই বিজনেস, মানে যে তুমি যে সিং দিয়ে করতেছো বা যে ইমেলটা দিয়ে করবা এখানে রাখবা আর কি। গুগল মাই বিজনেস সার্চ করো। অন্তরা, গুগল মাই বিজনেস, ওর নিচে কিন্তু আসছো, জাস্ট ক্লিক করে দাও। তারপর এইখানে এখানে ওই যে সাইন ইন অপশন আছে না, সাইন ইন নিচে, বা ক্লিক করলে লিঙ্কও ক্লিক করতে পারো, সাইন ইনই করো। সবাই এরকম এখানে আসবা, গুগল মাই বিজনেস সার্চ করার পর সাইন ইন অপশনে আসবা। তারপর এখানে কি লেখা আছে? ফাইন্ড অ্যান্ড ম্যানেজ ইউর বিজনেস। এখানে টাইপ ইউর বিজনেস নেম, এখানে আমাদের বিজনেস নেমটা সার্চ করতে হবে, মানে এই টাইপ করতে হবে। তোমার এই ব্র্যান্ডিং নাম কোনটা? অন্তর আদিবা। এখানে যাতে ব্র্যান্ডিং নাম আছে ব্র্যান্ডিং নামটা দিয়ে দেবা। আদিবা ক্লিক করে দাও, নিচে নামে ক্লিক করো। ওকে, এখন বিজনেস ক্যাটাগরি, অ্যান্ড বিজনেস ক্যাটাগরি দিতে হবে। আমাদের বিজনেস ক্যাটাগরি কী আছে দাও, ডিজিটাল মার্কেটিং দাও, সার্চ করো আসে কিনা, বা বিজনেস ডিজিটাল মার্কেটিং সার্চ করলে আসবে না মনে হয়।
হয় নাই ডিআই, ডিজিটাল মানে ডিআইজিআই, ডিজিটাল মার্কেটিং আসে? দেখো আসে না, মার্কেটিং আসে না। আচ্ছা বিজনেস দাও তো, বা আইটি, আইটি রিলেটেড কিছু লেখো, আইটি টেকনোলজি বা এই রিলেটেড আসবে না মনে হয়। টেকনোলজি লেখো তো, টেকনোলজি, TECH। নিচে দেখো তো, স্ক্রল করো তো একটু, শুধু টেকনোলজি আসে কিনা, বা দেখতে পারো ইনফরমেশন টেকনোলজি, এইটা মনে আসবে। ওখানে লেখো ইনফরমেশন টেকনোলজি, এটা আসবে সম্ভবত, ইনফরমেশন টেকনোলজি, এটা দাও। বা ওইখানে আসছে ওইটা দিতে পারি, ইনফরমেশন সার্ভিস, ওইটাই দিয়ে দাও, ইনফরমেশন সার্ভিস। ওটা পরে ক্যাটাগরি চেঞ্জ করা যায়, সমস্যা নেই। নেক্সট দেওয়ার পর এখানে কি লেখা আছে, ডু ইউ ওয়ান্ট টু অ্যাড এ লোকেশন? তুমি কি লোকেশন অ্যাড করতে চাও? ইয়েস দাও। নেক্সট, অ্যাড ইউর বিজনেস অ্যাড্রেস। তোমার কি গুগলে করা আছে? নাই মনে হয়, পরে করবা না। তুমি কান্ট্রি বাংলাদেশ আছে, মানে স্ট্রিট, তোমার স্ট্রিট অ্যাড্রেস দাও, কোথায় দিয়ে দাও, নতুনবাদ বরিশাল একটা দিয়ে দাও। নতুল্লাবাদে হবে এন এর পরেই হবে, ও না, NAUTNATU, নতুল্লাবাদ, নতুল্লাবাদ, ওই নিচে টাউন আছে, ওখানে বরিশাল দিয়ে দাও। ওগুলো পরেই করবেন, ওটা অপশনাল, বুঝছো? টাউন দিয়ে দাও, বরিশাল সদর। বরিশাল সদর, একটু দ্রুত করো, এত দেরি হলে চলে। নিচে পোস্ট কোড না, পোস্ট করে বরিশাল সদরে পোস্ট কোড হচ্ছে তোমার 8200 এরকমের, 8200। আচ্ছা এবার নেক্সট, ওটা সেভ দিয়ে দাও। আচ্ছা এরপরে নিচে নেক্সট দাও। এখানে আছে, তুমি তোমার এরিয়া করে দিতে পারো, ওটা পরে দেবা না। নেক্সট দাও। কি লেখছে, ডু ইউ প্রোভাইড ডেলিভারি? আচ্ছা নদিয়া করো, সামনে চলে যাও, নদিয়া। নেক্সট নেক্সট দাও। এবারে দাও, উপরে ফোন নাম্বার দাও, +88 দিয়ে দেবা। আর আচ্ছা ফোন নাম্বার দাও, সমস্যা নেই, তোমার ফোন নাম্বার দিয়ে দাও, 07568 নেক্সট। ওয়েবসাইট লাগবে না, নেক্সট দাও। এবার নেক্সট, নদিয়া নেক্সট দাও, ওগুলো পরে দেবা সব। এরপরে আছে কি, ইউ আর নাও ভেরিফাইড। নেক্সট দাও। এবার নেক্সট, এগুলো সবগুলা করে দাও, এই যে যেগুলো আছে না সব ওপেন করে দাও, স্কিপ দিও না। এখানে ওই মানডে টিউসডে সবগুলো ওপেন করে দাও। ওখানে টাইমটাও দিয়ে দাও, টাইমটা যদি 24 ঘন্টা, এটা দিয়ে দাও।
সবগুলো নিচে ওপেন অ্যাড আছে না অপশন, ওপেন অ্যাড আর ক্লোজ অ্যাড ক্লিক করো এখানে প্রত্যেকটায় 24 আওয়ার দিয়ে দাও সবগুলা, যেহেতু আমরা ফ্রিল্যান্স সার্ভিস দেবো তো আমরা যেন ক্লায়েন্ট 24 ঘন্টায় খুঁজে পাই আর কি, আমরা যেন 24 ঘন্টায় অ্যাভেলেবেল থাকে, এই কারণে 24 ঘন্টা দিলাম। যারা বিজনেস করে না, যারা এমনি ব্যবসা করে তারা একটা নির্দিষ্ট টাইম দেয়, যারা সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত বা সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত, তখন কী হবে এখানে যে তোমার স্টার্ট, ওইখানে স্টার্ট অ্যাটে ওই টাইমটা দিয়ে দেবে শুরুর টাইম, আর দিয়ে ক্লোজ যেটা ওইখানে দিয়ে দেবে তোমার এন্ড টাইম। এবার নেক্সট দ্রুত করো। তারপর এখানে একটা তোমার বিজনেস রিলেটেড ডিসক্রিপশন দিতে হবে, এই লেখো নিচে কিছু লেখো, আই এম আদিব অন্তরা, সংক্ষেপে লেখো, পরে এটা করবা না। আই এম আদিবা কমা দিয়ে তারপর লেখো কি তুমি কি ওয়েব ডিজাইনার না ডেভেলপার না ডিজিটাল মার্কেটার, লেখো এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। এখানে কি নিজের সম্পর্কে আর কি একটা ডিসক্রিপশন, যেমন লিঙ্কডইনে যে ডিসক্রিপশনটা দাও না, হুবহু এটা দিয়ে রাখবে এখানে। এখানে তো 750 ক্যারেক্টারের মধ্যে হয়, ক্যারেক্টার বলতে মানে লেটার, 750 অক্ষরে জানো হয়, এইটাই খেয়াল রাখবা। সুন্দর একটা ডেসক্রিপশন দেওয়া, এই ওয়েব ডিজাইনার, তাড়াতাড়ি করো, এত স্লো হলে চলে। ডিজাইনার বানান ভুল হয়েছে, DESI ইন বাংলাদেশ। আল্লাহ, ওয়ার্ডপ্রেস এক্সপার্ট বাংলাদেশ। ফুল স্টপ দিয়ে তারপর নেক্সট দাও, এখানে বাকিগুলো পরে অ্যাড করবা না। নেক্সট ক্লিক করো, লোগো রেডি করা আছে, লোগো বা কভার ফটো। এখানে অপশন আছে কি অ্যাডস ফটোস অফ ইউর বিজনেস, নিচে যাও, একটু নিচে স্ক্রল করো, স্কিপ দাও, এগুলো পরে দেবা না, স্কিপ দাও। গেট স্টার্টেড বা স্কিপ দাও, এটা পরে করবে না, স্কিপ দিয়ে দাও, অলরেডি দিয়ে দিয়েছো। এটা গাইডটা ওই পাশে যাও, আগের ট্যাবে যাও, হ্যাঁ ওইটাই যাও, নিচে যাও, স্কিপ দাও, স্কিপ। এবার কন্টিনিউ, এই যে ডান সাইডে আসছে অপশন আসছে না, অন্তরা আদিবা নতুলবাদ বরিশাল, এই ডান সাইডে কিন্তু একটা ফিচার আসছে অলরেডি চলে, ফিচার আসছে না, ফিচার কিন্তু আসছে উপরে, ওইখানে যে অ্যাড ফটো আছে না, অ্যাড ফটোতে ক্লিক করো, ডান সাইডে উপরে অ্যাড ফটো, হ্যাঁ ওইখানে ক্লিক করো। তোমার লোগো তৈরি করা আছে, লোগোটা সিলেক্ট করে দাও, ফটো পরে দিই, লোগো পরে দেবা। আচ্ছা এখানে তোমার 2-3টা অপশন আছে, একটা হচ্ছে লোগো, তারপর আর একটা অপশন আসবে তোমার এই কভার ফটোর একটা অপশন আসবে, আর যে তোমার এই কি যেন বলে ওই ইন্টারনাল ভিডিও মানে আর এক্সটার্নাল ভিডিও, অর্থাৎ
ওই যারা বিজনেস করে তাদের তো ওই বিজনেস, ধরো একটা দোকান থাকলে বা শপকিপার থাকলে, শপিং মল থাকলে ওর ভিতরে যে তোমার একটা ভিডিও করে দিতে হয়। এখানে আমাদের তো আর ওগুলো নাই, আমরা জাস্ট ক্যানভা থেকে একটা শর্ট ভিডিও করে আর কি করে দেবো। এইখানে উপরে কিন্তু লেখা আছে প্রোফাইল স্ট্রেংথ, ওইখানে ফুল ভরে নাই, ঠিক আছে? ওই ভরে নাই কেন? আমি কিন্তু ভিতরে অনেক কিছু স্কিপ দিয়ে গেছিলাম, বিশেষ করে এই ছবি এখনও দিই নাই। তারপর এখানে আর একটা অপশন ছিল, ওগুলো দিই নাই, ওগুলো পরে আর কি আমরা দিয়ে দেবো। এইখানে আবার অপশন আছে একটা এডিট প্রোফাইল, এডিট প্রোফাইলে ক্লিক করলে সবগুলো কিন্তু আসবে। এখানে একটা অপশন আছে কি এডিট প্রোফাইল, রিড, রিভিউ, মেসেজ, ফটোস, পারফরমেন্স, তারপর নিচে আছে এডিট প্রোডাক্ট, বুকিং, অ্যাড, আপডেটস, অনেকগুলো অপশন আছে। আমাদের কি করতে হবে, এডিট প্রোফাইলে গিয়ে জাস্ট তোমার ওই যে ডেসক্রিপশনটা, ওই ডেসক্রিপশনটা এখানে এডিট করতে পারবো। উপরে যাও, উপরে যাও, স্ক্রল করবার পরে আগে এডিট প্রোফাইল কই? একদম উপরে, একদম উপরে যে এডিট প্রোফাইল এই দেখো। হ্যাঁ ওইখানে সাথে আরও অপশন আছে না, রিড, রিভিউজ, তারপরে মেসেজ, ফটোস, পারফরমেন্স, অ্যাডভাইস, এডিট প্রোডাক্ট। এখানে যে এডিট প্রোডাক্ট যেটা, এখানে আমরা আমাদের সার্ভিসগুলো অ্যাড করবো। হ্যাঁ, আমাদের সার্ভিসগুলো অ্যাড করবো। তারপরে নিচে আছে বুকিং, অনেকগুলো অপশন আছে। তুমি তোমার স্ক্রিনটা অফ করে দাও এখন। এতটুকু বোঝা গেছে যে গুগল মাই বিজনেসে কীভাবে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হয়। এরকম করতে হবে। ধরো আমার যেহেতু রেডি করা, ধরো এইখানে কি আছে এডিট ফর মানে প্রোডাক্টস, আমরা এখানে এডিট প্রোডাক্ট গিয়ে প্রোডাক্ট ক্লিক করে আমরা করতে পারবো, আমাদের সার্ভিস অ্যাড করতে হবে। এই নিচে এখানে অনেক অপশন আসবে এরকমের, এখানে স্ক্রল করে নিচে অনেক অপশন আসবে এরকম। এখানে তোমার যে ওই প্রোফাইলের যে ডেসক্রিপশন যেটা সেটা এখানে শো করবে। তারপর তোমার যে ছবিগুলো শো করবে কোনখানে, এই উপরে এইখানে ছবিতে ক্লিক করলে হবে। আর নিচে যে প্রোডাক্ট যেটা বলছিলাম, উপরে এখানে অপশন আছে প্রোডাক্ট, এডিট প্রোডাক্ট, এখানে ক্লিক করে বা এখানে প্লাস আইকনে ক্লিক করে তুমি তোমার সার্ভিসগুলো অ্যাড করে দেবা। তারপর আছে তোমার যদি কেউ রিভিউ দেয়, রিভিউগুলো শো করবে এখানে নিচে। এটা গেল যেহেতু আমার অলরেডি করো তো ভেরিফাই করা, এইখানে সবুজ মানে ব্লু টিক চিহ্নটা আসছে এখানে। তোমাদের হয়তো সবার নাও আসতে পারে দেরিতে, আর কি সময় লাগে তো ভেরিফাই হওয়ার জন্য, এই জন্য। তখন এই এডিট প্রোফাইলে ক্লিক করলে হবে কি, একটু দেখাই দিই আমি। এই ধরো আমি এখানে বিজনেস নেম দিয়েছিলাম না, বিজনেস নেম, তারপর বিজনেস ক্যাটাগরি, ডিসক্রিপশন, তারপর আমার ফোন নাম্বার, আমার ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট অ্যাড করতে পারবো। তারপর আমার যদি গুগল ম্যাপে আমার লোকেশনও একদম এক্সাক্ট ধরাই দিতে পারবো। এখানে মোটামুটি ওই যে এইগুলা সবাই আমরা এখানে অ্যাড করে দিতে পারবো। হ্যাঁ, তারপর কনফার্ম দিয়ে আমরা আমাদের এই সবগুলো অ্যাড করে দেবো। তারপর উপরে আসছে কি কন্ট্যাক্টে ক্লিক করার পর এই যেখানে এই সব অপশনগুলো আছে সব জায়গায় নিয়ে যাবে আমাদের। তারপর লোকেশন, আওয়ার্স, মোর যা আছে সবগুলো অ্যাড করে দেবা। এই গেল এইটা। তারপরে আর কি আছে, এই ফটোসে ক্লিক করার পরে এই আমরা আমাদের যে এই অপশনগুলো বলছিলাম, এই একটা হবে কাভার ফটো, তারপরে তোমার লোগো হবে, এখানে আরও অপশন আসবে, এই মানে যতগুলো আছে সবগুলো এখানে দিয়ে দেবা। ওই ইন্টারনাল ভিডিও, এক্সটার্নাল ভিডিও এরকম অপশন আসবে, এখানে দিয়ে দেবা। দেন আর কি করবা, আর যে হচ্ছে আমরা যদি কোনো সার্ভিস রিলেটেড যে সার্ভিসগুলো দেবো, আমরা এখান থেকে এডিট সার্ভিসে ক্লিক করে আমরা আমাদের সার্ভিস অ্যাড করতে পারবো। আমি কোন রিলেটেড সার্ভিস দিতে চাই, জাস্ট ওই প্রোডাক্টে গিয়ে অ্যাড করলে হবে। এই গেলে মোটামুটি গুগল মাই বিজনেসের বিষয়গুলো এরকম আসবে। তারপর এটা ভেরিফাই হয়ে গেলে তোমার যে কোনো ব্রাউজার থেকে তুমি সার্চ করে দেখতে পারবা যে আসলে ভেরিফাই হয়েছে কিনা। অন্য দিয়া সার্চ করে দেখবা, এরকম অপশন আসবে। আর তোমার নিজের প্রোফাইল দিয়ে শুধু তুমি এই এডিটগুলো করতে পারবা, তখন এইরকম মানে ফিচারটা এরকম থাকবে। এই যে এডিট অপশন, এডিট প্রোফাইল, এই যে এই ফিচারগুলো তুমি তোমার নিজের প্রোফাইল থেকে করতে পারবা। আর এটা ভেরিফাই হয়েছে কিনা চেক করার জন্য তুমি অন্য ব্রাউজার থেকে জাস্ট সার্চ করে দেখবা যে আসছে কিনা, অন্তরটা দেখি তো আসছে কিনা। অনেকেটা সাথে সাথেও আসে, আবার অনেকেটা সময় লাগে আর কি। এখন আসে না কিন্তু ওটা ভেরিফাই হয় না, এই জন্য অন্তরাদিবার এগুলো ভেরিফাই হয় না। এখানে যখন ভেরিফাই হয়ে যাবে তখন ডান সাইডে কিন্তু ওর এটা আসবে, ফিচারটা আসবে। কিন্তু ওরা এইখানে কিন্তু এই কী বলে, ওর লিঙ্কডইন পাইছে, কিন্তু পিন্টারেস্ট অ্যাকাউন্ট পাইছে, তারপর আর কি আছে, ওরা কিন্তু মাত্র এই 2-3টে জিনিস পাইছে। আবার ইমেজে ক্লিক করলে ওর একটা ছবিও আছে কিন্তু এখানে,
এই একটা জিনিস গেল। এরপরে এই গুগল মাই বিজনেসে আমাদের অ্যাকাউন্ট খোলার পরে আমাদের আরেকটা সাইট করতে হবে। বিষয়টা কি, ধরো এখানে সার্চ করার পরে আমার প্রোফাইল আসবে, অল্প কিছু প্রোফাইল আসবে, এর মাঝে দেখা যাবে আরেকজনের ধরো ওয়ালিউল্লাহ নোমান আছে, ওয়ালিউল্লাহ নোমান তো একজনের দুইজন না, অনেক আছে না, দেখা গেলো মাঝখানে তাদের প্রোফাইলের মাঝে আসছে না। আমি চাই কি শুধু আমার প্রোফাইলগুলো বা আমার সোশ্যাল মিডিয়ার ইয়াগুলা সব এইখানে থাকবে ফার্স্ট পেজে। তো সেই ক্ষেত্রে আমার কী করতে হবে, আমাদের একটা সাইট আছে এইখানে, এই সাইটটার ভিতরে আসবে সবাই, brandyourself.com। হ্যাঁ, brandyourself.com যাই, তারপর করবা। আমি জাস্ট এই দিয়ে দেবো অনেক ক্লাসরুমে, brandyourself জাস্ট কপি করে এটা সাইন ইন করে নেবা। আমি লগ ইন করে নেই। জাস্ট জিমেল দিয়ে লগ ইন দিয়ে নেবা। এখানে আসার পর দেখো এই যে বাম সাইডে, হ্যাঁ বাম সাইডে আছে কি একটা অপশন আছে, ক্লিন আপ সোশ্যাল মিডিয়া। ক্লিন আপ সোশ্যাল মিডিয়া এইখানে ক্লিক করবা। এখানে দেখো কি কি আছে, ফেলার পোস্ট থিওরি। এখানে নিচে দিকে খেয়াল করবা, আমার প্রোফাইলের ছবি কিন্তু আসছে। হ্যাঁ, তার মানে এটা আমি। এখানে আর অপশন আছে, মানে এইখানে আমার বলছে কি 3টা পোস্ট আমাকে ফেলাক পাইছে, অর্থাৎ ওই তোমার করে না মাঝে মধ্যে বিভিন্ন পোস্ট আর কি ফেসবুক করে দেয়, ডিসেবল করে দেয় বা রিমুভ হয়ে যায় অটোমেটিক। তা আমার এই পোস্টে কিছু সমস্যা আছে। কীরকমের, যেমন এই পোস্টে ওরা পাইছি এই লেখার ভিতরে এই সেলেবস একটা ওয়ার্ড আছে, তারপর এখানে আর একটা আছে প্রস্টিটিউশন। এই কিছু কিছু ওয়ার্ডের কারণে আর কি ওরা আমার পোস্টগুলো আর কি ফেলাক করে দেয়। কারণ ওরা চাইতেছে আমি এটা কী করবো, ডিলিট দিতে পারি, ইগনোর করতে পারি। ধর আমি ইগনোর দিয়ে দিলাম, ওটা পরে। তারপর এইখানে আরেকটা আছে ইমপ্রুভ গ্রুপ রেজাল্ট। ইমপ্রুভ গ্রুপ রেজাল্ট এটি ক্লিক করবো। হ্যাঁ, ক্লিক করে আমরা এখানে দেখতে পাবো কতগুলো আমাদের পজিটিভ আছে, কতগুলো নেগেটিভ আছে। এই যে সবুজ টিক চিহ্ন যেটা, এগুলো এই যত বেশি থাকবে আমার প্রোফাইলে বা আমার এইতে, তত বুঝবে আমাদের এই র্যাঙ্কিংয়ের জন্য একটু সুবিধা হবে। এখানে তোমার আছে নেগেটিভ, যদি ক্লিক করো এই পজিটিভ আছে, নেগেটিভ আছে, এখানে অনেকগুলো আছে। হ্যাঁ, পজিটিভ নেগেটিভ দেখো এখানে প্রথম পজিটিভ, এই নেগেটিভ কিন্তু না, এখানে পজিটিভের মধ্যে প্রথম 3টে আছে, 3টাই কিন্তু আমার। কীরকমের খেয়াল করলে এখানে দেখবে এই লিঙ্কে ক্লিক করে ঢুকতে পারবা, রাইট ক্লিক করে ঢুকে দেখতে পারবা যে আসলে আমার প্রোফাইল পাইছে কিনা। আমার এই ইউআরএল দিক তাকাবা যে আমার প্রোফাইলে। হ্যাঁ, দেন আবার সেকেন্ডটা কি আছে, কই গেল সেকেন্ডটা কি, আমার টুইটারটা আছে। লিঙ্কের দিকে চাইলে কিন্তু বোঝা যায় যে এটা আমার না কার, এখানে দেখবে। হ্যাঁ, এই গেল অপশনটা। আর আছে এখানে আনলেবেল, আনলেবেলে ক্লিক করবে। হ্যাঁ, এইখানে আর একটা অপশন আছে আনলেবেল। আনলেবেলে 27টা আমার আছে, 27টা আমার এখানে প্রোফাইল পাইছে। এখন এইখানে খেয়াল করবা যে প্রথম যে এক নম্বরে এটা আমার প্রোফাইলের কোনো পোস্ট কিনা বা প্রোফাইলের কোনো লিঙ্ক আছে কিনা। যদি আমার হয় তাহলে দেবা কি ইয়েস, এখানে লেখা আছে ইজ দিস রেজাল্ট অ্যাবাউট ইউ, তখন কিতে ক্লিক করবে ইয়েস। ঠিক আছে, ইজ দ্য কন্টেন্ট অফ দিস পেজ পজিটিভ, এবার পজিটিভ ক্লিক করবা। এখানে সবগুলো ট্যালি করে দেখবা, তারপর ওইটা সঠিক আছে। তারপর 2 নম্বর কি তোমার এইটা চলে গেছে, এই পজিটিভ কিন্তু বাড়ছে আমার, দেখছো আগে ছিল 3টে, এখন কয়টা 4টা। এখন এইটাও আমার, কিন্তু আমি ইয়েস দিলাম, ইয়েস দিয়ে পজিটিভ, এখানে 5টা হয়েছে পজিটিভ। তারপর আমার এইটা কি, আমার লিঙ্কডইন প্রোফাইল, এটা আমার, ইয়েস দিলাম দেন পজিটিভ, এখানে 6টা হয়েছে আমাদের। পরে এটাও লিঙ্কডইন, ইয়েস দিলাম পজিটিভ। এই ইউটিউবের এইটাও আমার, ইয়েস দিলাম পজিটিভ। যেগুলো দেখবা তোমার না সেগুলো কি করবা, নো দিয়ে দেবা। ঠিক আছে, ইয়েস দিলাম পজিটিভ। এইটা আমার ইউটিউবের তো পাইছি, ইয়েস দিলাম পজিটিভ। তারপর এইটা কার দেখি, এইটা সম্ভবত আমার না। হ্যাঁ, এইটা দেখো এখানে পজিটিভ কিন্তু এখন 10টা আসছে, এই আনলেভেল থেকে কমবে কিন্তু এই পজিটিভ আসছে, মানে রেজাল্ট পজিটিভ দিকে আসতেছে। দেখো 11 নম্বর যেটা, এইটা মনে হয় আমার না,
আমার একটু সন্দেহ লাগে, আমি একটু চেক করে দেখি, রাইট ক্লিক করে আমি লিঙ্কটা ওপেন করে দেখি যে আসলে প্রোফাইলটা আমার কিনা। প্রোফাইলটা আমার না, এখানে লেখা আছে নোমান ওয়ালি, হলো উল্টা, এটা তো আমার প্রোফাইল না, ঠিক আছে। আমি কিন্তু এই ইউআরএল দিক তাকাইলে কিন্তু আমি চিনতে পারছি এটা আসলে আমার প্রোফাইল না। দেন কী করতে হবে, নো দিতে হবে, নো দিয়ে দিলাম। তারপরে এই লিঙ্কটা আমার, ইয়েস পজিটিভ। তারপরে এইটা কি পিন্টারেস্টে, এটাও আমার, ইয়েস পজিটিভ। দেন এটা আসলো কোথা থেকে, ও টিকটক, ইয়েস পজিটিভ। তারপর এটা কোথা থেকে আসছে, আচ্ছা এই লিঙ্কটা ওপেন করি। এর টাইম শেষ হয়ে গেলে কিন্তু বইল, হ্যাঁ এখানে এটা আমার না, এটা আমার কোনো প্রোফাইলই না। তখন কি করতে হবে, নো দিয়ে দিতে হবে। তারপরে এটা কোথা থেকে আসছে, নো পার্সোনাল ব্র্যান্ডিং লিঙ্ক, এটা সম্ভবত আমার, ইয়েস দিয়ে দিলাম পজিটিভ। এটাও আমার, মানে আমার যত সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি সবগুলো কিন্তু পাইছে এখানে। একটা আছে, এটা নো, আমার না। তারপর যে ইয়েস দিলাম পজিটিভ, দিয়ে আমার না, নো দিয়ে দিলাম। সবগুলো চেক করবা কোনগুলো আমার কোনগুলো আমার না, এটা দেখে নো দিলাম, এগুলো আমার না, নো হবে, এগুলো নো হবে, এটাও নো, এটাও নো, এটাও নো, এটাও নো, সবগুলো নো, এগুলো আমার একটাও না। এখন দেখো পজিটিভ আসছে কয়টা, 16টা, কিন্তু আগে ছিল 3টে, পজিটিভ 16টা আসছে, দেখছো উপরে লেখা আছে পজিটিভ ইম্প্যাক্ট, নেগেটিভ ইম্প্যাক্ট। আমার এখানে নেগেটিভ একটাও নাই, পজিটিভ আছে 16টা। এই সবগুলো জিনিস করবা, তাইলে কি হবে জানো, তোমার ইয়ে হবে, ওই এটা এই যে তোমার গুগলে সার্চ করলে এই যে প্রথম যে প্রোফাইলগুলো সব আসে না, এই সবগুলো তোমার তা শো করবে। আর বাদ বাকি যেগুলো আমরা যেগুলো নো দিয়ে দিয়েছি এখানে যা থাকবে সবগুলো ওরা আর কি করে রিমুভ করে দেবে, অর্থাৎ অন্য পেজে নিয়ে দেবে, হয়তো 3-4-5 পেজের পর ওদেরকে নিয়ে রাখবে আর কি। এখানে অনেকগুলো পেজ আছে, 1 পেজ 2 পেজ 3 পেজ, এরকম ওদের আর কি শেষের দিকে নিয়ে রাখবে আর কি। তো গুগলের র্যাঙ্কিং ক্ষেত্রে এই জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট। এই ব্র্যান্ড ইয়োরসেলফে সবাই লগ ইন করার পর এই জিনিসটা করবে। এতটুকু বোঝা গেছে? অন্তরা, জুবাইর, বাইজিৎ, লাবণী, মিরেজ ভাই আর যারা যারা আছেন মোটামুটি বোঝা গেছে না কী করতে হবে আমাদের? জি জি, কথা গেছে ভাই। ভাই বোঝা গেছে। কারণ করা যাবে তো, একা একা করতে গেলে সব মাঝে মাঝে আউলে যায় ভাই। ইয়ে দেখবা, ভিডিও দেখবা, তাহলে অ্যাগেন দেখবা, দেখে দেখে করবা, কোনখানে ক্লিক করছি দেখে দেখে করবা। করতে গেলে ঝামেলা, হ্যাঁ কি বোঝা যায় সবই করতে গেলে ঝামেলা। আমার এই পার্সোনাল ব্র্যান্ডিংটাই বাকি, আল্লাহ তাছাড়া তো সব আগেই করা আছে, শুধু এইটাই এখন পর্যন্ত করতে পারি নাই। এটা করতে হবে, কিন্তু এটা লাগবে আমাদের। এই সব প্রত্যেকটা এই সোশ্যাল মিডিয়ার যে এইগুলো প্রোফাইলগুলো সব অপটিমাইজ করা শিখতে হবে, কোনখান থেকে ইউআরএল চেঞ্জ করতে হয়, কোনখান থেকে কীভাবে ডিসক্রিপশন লিখতে হয়, কোনখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যাড করতে হয়, কোনখানে এক্সপিরিয়েন্স অ্যাড করতে, এই যে সবগুলো টুকটাক যা আছে আমাদের সবগুলো অপটিমাইজ করা শিখতে হবে। প্রথম থেকে আমার এইটাই কুফা লাগছে, এইটা কুফাই তো যায় না। ওইটা কি করতে হবে, আবার শুরু করেন, হয়ে যাবেন। বুঝতে কার কোনো সমস্যা হলে আমাকে প্রশ্ন করা যেতে পারে। টাইম আছে 15 মিনিট। এই সুমাইয়া বোঝা গেছে তো? তারপরে কিটা ও কি আসছে সামিয়া? সামি লিওন সরকার বুঝছেন ভাই? জি ভাই বুঝছি। আপনি ইয়ে করেন, আগের ক্লাস দুটো তো পান না, মানে ওই ক্লাসরুমে দেওয়া আছে, জাস্ট দেখে নিন। আগের ক্লাব দুটি দেখছি ভাইয়া। দেখছেন? তাহলে ওইরকম করেন। এই আমাদের আজকে কি দেখলাম একটু সামারি করি। আমরা প্রথমে গুগল মাই বিজনেসে আমরা জাস্ট আমাদের একটা প্রোফাইল খুলে জাস্ট যেসব ইনফরমেশন লাগবে সবগুলো আমরা দিয়ে দিলাম। তারপরে আমাদের brandyourself.com, যেটা আমি এই লিঙ্ক দুইটা ইয়েতে দিয়ে দিই, ব্র্যান্ড ইয়োরসেলফ। এখানে ইও আছে, কী কী করতে হবে
ধরো এই brandyourself.com এ কি করতে হবে, এখানে পয়েন্ট দেওয়া আছে, প্রথমে লগ ইন করে কি করতে হবে? একটা প্রশ্ন ছিল, হ্যাঁ বলো। মানে আমি যে মানে পরে আমার ইসে কি গুগল মাই বিজনেসে সাইন ইন করলে মানে ওই ইউআরএল ঢুকলি আমার প্রোফাইল? হ্যাঁ প্রথম তো সাইন ইন করতে হবে, সাইন ইন হ্যাঁ। করার পর এই brandyourself.com এ এটার হয়েছে সাইন ইন করার পর মানে গুগল র্যাঙ্কে আগে সর্বপ্রথম ওই সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টগুলো খুলতে হবে, এই যে 14-15টা অ্যাকাউন্ট না সবগুলো হ্যাঁ। খুলতে হবে, সবগুলো খোলার পরে এই জিনিসটা, এই জন্য আমি ওই দ্বিতীয় ক্লাসে সম্ভবত এই সোশ্যাল মিডিয়ার ইগুলো গেছে, সবগুলো সোশ্যাল মিডিয়ার প্রোফাইল খোলার পর দেন এই গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট খুলতে হবে, অ্যাকাউন্ট খোলার পর তারপরে brandyourself.com এখানে, তার আগে ওই প্রত্যেকটা প্রোফাইলে লোগো ব্যানার ডেসক্রিপশন যা যা আছে সবগুলো আর কি আগে দিতে হবে, সাজাইতে হবে আর কি সবগুলো প্রোফাইল, দেন সাজানোর পর একদম লাস্ট পর্যায়ে আসা গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট খোলার পর এত অল্প সময়ের কাজ, তারপরে brandyourself.com ঢুকে জাস্ট ওই যেগুলো পজিটিভ হবে সেগুলো পজিটিভ দিয়ে, আর যেগুলো নেগেটিভ হবে নো দিয়ে করতে হবে। এখানে লেখা আছে কী করতে হবে, প্রথমে সাইন আপ বা লগ ইন দেওয়ার পর ক্লিন আপ সোশ্যাল মিডিয়া দিয়ে কী করতে হবে, এর নিচে আরেকটা আছে ইমপ্রুভ গুড রেজাল্ট, আনলেভেল আসার পর ওই যেগুলো পজিটিভ দিছি এর লেখা আছে ইফ ইটস ইউর প্রোফাইল দেন ইয়েস পজিটিভ, যদি নো হয় দেন নো, এই পয়েন্টগুলো আর কি জাস্ট করে দেবে শেষ, তাহলে আমাদের আর কি ব্র্যান্ডিংয়ের পার্ট শেষ হয়ে যায় এখানে। তারপর বাদবাকি যে লিঙ্কডিনের কিছু কাজ থাকে ওইটা পরে দেখাই দেবো আর কি। আর লিঙ্কডিনটা অনেকের সমস্যা করতে পারে, লিঙ্কডিনের সমস্যা করলে কী করতে হবে, লিঙ্কডিনে ওই ভেরিফিকেশন অপশন আসে, অনেকের হয় কি প্রথম লগ ইন বা সাইন আপ দেওয়ার পরই লিঙ্কডিন আর কি অনেক জটিল করছে এখন, আগে করা যাইতো, এখন ওই স্প্যামিং বেশি হয়তো এই কারণে। লিঙ্কডিন অ্যাকাউন্ট যদি কেউ নতুন খুলে থাকে তাহলে তাই জাস্ট অ্যাকাউন্ট খোলার পর আর হাত দেওয়ার দরকার নেই, অন্তপক্ষে 1 সপ্তাহ লিঙ্কডিনে, আর যাদের আগে খোলা আছে তারা জাস্ট কাজ চালিয়ে যাবে। 1 সপ্তাহ পর তারপর আস্তে করে লোগো দেবে একদিন, তারপর একদিন দেবে কাভার ফটো, একদিন ডেসক্রিপশন করলে আস্তে আস্তে আর কি ওই লিঙ্কডিনটা ডিসেবল করে দেয় আর কি, ওরা সন্দেহ করে। তো যদি ডিসেবল হয়ে যায় তখন কী করতে হবে, আমাদের চেষ্টা করতে হবে ওইখানে অপশন আসে মানে ভেরিফাই করার জন্য, এনআইডি কার্ডের ছবি তুললে ফ্রন্ট পেজ আর ব্যাক এন্ড পেজ মানে উপরে আর নিচে 2 সাইডের ছবি তোলার পর একটা সেলফি দিয়ে জাস্ট সাবমিট করলে 24 ঘন্টা বা 72 ঘন্টার মধ্যে অ্যাকাউন্ট যদি ভেরিফাইড হয় তাহলে ফিরিয়ে দেয় আর কি। এর জন্য আর কি লিঙ্কডিনের নামটা চেষ্টা করতে হবে আর কি, ওদের আর কি এটা হচ্ছে কপালের উপরে আর কি, ওরা অনেকের দেয় অনেকের দেয় না, অনেকের দেয় অনেকের দেয় বলতে ওই অন্তরা না কার যেন আমি শুনছিলাম ওর যে 1 মাস না 1.5 মাস পর দিয়েছে, ওই এরকম সমস্যা করছিল দিয়ে দিয়েছে। আমি আজকে আর কি ওই ইয়া ভেরিফিকেশন করছি, এখন ক্যারেক্টার পাইনি কোনো, মানে ঢোকা যায় না করবেন যদি সমস্যা থাকে আপনি আরেকটা অ্যাকাউন্ট খুলবেন অন্য ইমেল দিয়ে করে রাখেন, নেট কানেকশন চেঞ্জ করে বা মোবাইলে হটস্পট দিয়ে কানেক্ট দিয়ে তারপর আপনি অন্য ইমেল দিয়ে ট্যারি করে আরেকটা খুলে ফেলেন, কাজ তো করতে হবে। তার মধ্যে ওইটা যদি ভেরিফাই হয়ে যায় তাহলে তো ভালো, মানে এটা অন্য ইমেল দিয়ে, যে ইমেলগুলো দিয়ে খোলা হয়েছে ওই ইমেলগুলো না, নতুন একটা ইমেল খুলে। আর ওই যে 5টা জিমেল খুলতে বলছিলাম সবাই খোলা হয়েছে? 3টা আছে ভাই, আর 2টা সময় লাগবে। কমপক্ষে 5টা বলছি এই কারণে যে আমাদের লাগে যত বেশি পারা যায় আর কি। কীরকম আমি একটা জিনিস দেখাই, এই জিনিসটাও মনে করা হয় না, এইখানে উপরে ডান সাইডে, আচ্ছা আমি ওইগুলো কাটে দিই, আচ্ছা উপরে ডান সাইডে একদম উপরে এই যে 3টে ডট আছে না, 3 ডটের পাশে এখানে যে আমার একটা ছবি লোগোর মতো দেখা যাইতেছে ওইখানে ক্লিক করবো। হ্যাঁ ওইখানে ক্লিক করার পর এখানে দেখো আমার কতগুলো প্রোফাইল আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, অলরেডি 9টা আছে। এই 9টা থাকা মানে এখানে আমার 9টা জিমেল দিয়ে কিন্তু এগুলো খোলা, এটা মানে কি এগুলোর সিঙ্ক বলা হয়, সিঙ্ক। অর্থাৎ দেখো এইখানে যদি নিচের দিক খেয়াল করো, এখানে দেখো গুগলের ক্রোম যে ব্রাউজারটা দেখেন, ক্রোম ব্রাউজার কতগুলো আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, অলরেডি 7টা আছে। আচ্ছা আমাদের টাইম কি আছে? 9 মিনিট আছে। আচ্ছা এখানে 7টা কিন্তু আমাদের গুগলের আমরা ব্রাউজারটা পাইতেছি, ক্রোম ব্রাউজার। হ্যাঁ এই 7টা এতগুলো কেমনে আসছে, প্রত্যেকটা ইমেল দিয়ে আমাদের একটা সিঙ্ক তৈরি করা। মানে সিঙ্কটা কেমনে তৈরি করতে হয় একটু দেখাই দিই।
সর্বপ্রথম তো ইমেল অ্যাকাউন্ট আমাদের খুলতে হবে। হ্যাঁ, ইমেল অ্যাকাউন্ট খোলার পর সবার তো ল্যাপটপ বা কম্পিউটারে একটা তো আছেই, ক্রোম ব্রাউজার একটা আছে, সবাই এরকম একটা অপশন আছে না, মানে এরকম আসে। দেন আমরা চাই আমাদের আরেকটা গুগল ক্রোম অ্যাকাউন্ট মানে থাকবে, ব্রাউজার আরেকটা থাকবে। আরেকটা বাড়াইতে হলে উপরে আমাদের এখানে ক্লিক করার পর নিচে এখানে অ্যাড অপশনে ক্লিক করার পরে জাস্ট এখানে সাইন ইনে ক্লিক করে আমাদের ইমেলের পাসওয়ার্ডটা দিলেই হবে। এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে দেন নেক্সট দিয়ে পাসওয়ার্ড দিলেই আমাদের কিন্তু এইখানে এই অ্যাকাউন্ট অ্যাড হয়ে যাবে। এখানে আরেকটা অ্যাকাউন্ট অ্যাড হয়ে যাবে। আমি চাইলে কী করতে পারি, অন্য ব্রাউজারে আমি ঢুকে যেতে পারি, এখানে আবার অন্যরকম আসবে, শুধু এই ইমেলের আন্ডারে জাস্ট এখানে ক্লিক করে দেখতে হবে আমার ইমেলে ঠিক আছে কিনা। এরকমের এই যে এই একটা দুইটা তিনটা চারটা এই যে মাল্টিপল যে ব্রাউজ, আমাদের গুগল ক্রোম ব্রাউজার কিন্তু একটা, জাস্ট আমরা অনেকগুলো তৈরি করবো। এইটারে বলে সিঙ্ক তৈরি করা, সিঙ্ক। এই জিনিসটা আমাদের করতে হবে, আমাদের লাগবে কাজ করার সময়। এই জন্য যত বেশি জিমেইল অ্যাকাউন্ট খুলে রাখা যায় তত আমাদের জন্য ভালো আর কি। বোঝা গেছে মোটামুটি? যারা জিমেইল অ্যাকাউন্ট খোলো না 5টা কিন্তু খুলতে হবে মাস্ট, আর যত বেশি করা যায় তত ভালো। আগে জিমেইল অ্যাকাউন্টে একটা নাম্বার দিয়ে অনেকগুলো খোলা যেত, আর এখন করছে একটা নাম্বার দিয়ে একটা জিমেইল অ্যাকাউন্টই খোলা যায়। এজন্য ওই বাসায় ভাই বোন বা আত্মীয় স্বজন আশেপাশে কেউ থাকলে বন্ধু বান্ধব তাদের ফোন নাম্বারটি জাস্ট সুযোগটা কাজে লাগিয়ে দেবা। অ্যাসাইনমেন্টটা দিয়ে দে। হ্যাঁ, একটা অ্যাসাইনমেন্ট লাগে না? অলি ভাই 7 মিনিট আছে, আচ্ছা সমস্যা নেই, টাইম আউটের। একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দে। অ্যাসাইনমেন্ট হয়েছে আজকের যে ওয়ার্কশপ 3 ম্যাটেরিয়াল। আমি এখানে লিঙ্কগুলো দিয়ে দিই ক্লাসরুম। এর একটা হচ্ছে ব্র্যান্ড ইয়োরসেলফ, brand yourself। আজকের এই অ্যাসাইনমেন্ট থাকবে গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট খোলার পর এই জিনিসটা আমার স্ক্রিনশট দিতে হবে। কোনটা? এই যে এখানে ফিচারটা এরকম জাস্ট স্ক্রিনশট দিতে হবে। আমি দেখাই দিই, এককালে এইখান দিয়ে ধরে এই পর্যন্ত স্ক্রিনশট দিয়ে এটা জমা দিতে হবে। হ্যাঁ, গুগল ডক্সে এই ফটোটা আপলোড দিয়ে দেন সাবমিট। আর হচ্ছে যে এই যে ব্র্যান্ড ইয়োরসেলফে ওই যে রিমুভগুলোর অপশন আনলেবেল থেকে যে পজিটিভ আসছে না, ওইখানে ওইটা আমি আরেকবার দেখাই দিই কেমন স্ক্রিনশটে কেমন হবে। ব্র্যান্ড ইয়োরসেলফ, লগ ইন করে নেই। এখানে ইমপ্রুভে ক্লিক করার পরে ইমপ্রুভ গুগল রেজাল্ট এখানে ক্লিক করার পর এখানে যে অপশনটা, হ্যাঁ কি আছে আমার ভেরি গুড, অনেক মানে স্ট্রং হয়েছে। এই যে পজিটিভ শোটা আনলেবেল শূন্য করতে হবে। এইখান থেকে এই স্ক্রিনশট আমার দিতে হবে। ক্লিক করে এই যে আনলেবেলের জন্য এখানে শূন্য থাকে, মানে কোনো না থাকে, সব যেন পজিটিভ আসে এরকম মার্ক করে দেন আমাদের এই স্ক্রিনশটটা সাবমিট করতে হবে। এইটা থাকবে আমাদের মানে এই আজকের টাস্ক। সাবমিট এসএস ফিগার গুগল মাই বিজনেস and brand yourself। আমাদের নেক্সট ক্লাস থেকে আমাদের মূল কাজে চলে যাব। তার আগে নেক্সট ক্লাস কবে? রোববারে।
আজকে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, এই 2 দিন একদম উড়ে দূরে কাজ করবা। এই যত যা ঘাটতি আছে সবগুলো ই করবে। 14টা-15টা সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট খুললে, গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট খুললে, এই ব্র্যান্ড ইউরসেলফ খুললে, কাভার ফটো সব বানাই টানিয়ে যত যা আছে সবগুলো ঠিক করে ফেলবা। পরে যেন আর ই করা লাগে না। এইগুলা আগে করার কারণ কি? আগে করার কারণ হয়েছে ধরো আমরা যখন মার্কেট প্লেসে কাজ করতে যাবো বা আমাদের এই কাজ শেষ হইতে হইতে ধরো এই ক্লাসগুলো সবগুলো শেষ হইতে 1 মাস বা 1.5 মাস লাগতে পারে সব টপিক কভার করতে আর কি। 1-1.5 মাস পর দেখা গেলো আমাদের এই যে সব সোশ্যাল মিডিয়ার ইয়েগুলো গুগলে ততক্ষণে র্যাঙ্ক করে ফেলে আর কি। র্যাঙ্ক করতে তো একটা টাইম লাগে, এই জন্য আর কি এই 1-1.5 মাস আগে খোলার কারণ হয়েছে এইটা, যে তখন আর কি সহজে দেখবো যে আমাদের এই সবগুলো র্যাঙ্কিং করছে, আমাদের এই গুগল মাই বিজনেসে অ্যাকাউন্টও ভেরিফাই হয়ে গেছে, এই বিষয়গুলো তখন আর সমস্যা থাকে না। এই কারণে আগে ভাগে এইগুলো তৈরি করা। কার কোনো প্রশ্ন আছে? আজকে ক্লাস এই পর্যন্ত আর কি। না, প্রশ্ন নাই ভাই। আপনি মানে রেকর্ডটা একবার একটু দেখে এইবার কাজগুলো করা লাগবে। হ্যাঁ হ্যাঁ, রেকর্ডগুলো আছে, সমস্যা নেই।